নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের এই চ্যানেলটিতে আজকে সর্বপ্রথম ভিডিও দেখছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন বা নোটিফিকেশনটি অন করে রাখবে। যখনই আমরা কোনো না কোনো ভিডিও আপলোড করি তোমাদের সেখানে কি যাবে সর্বপ্রথম যাতে পৌঁছে যায়। তো এতদিন যাবৎ যে আমাদের ক্লাস চলছে তোমরা জানোই, আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির উপর আমাদের ক্লাস চলছে। আজকে আমি আর একটি সেট নিয়ে এসেছি তোমাদের জন্য, সেই সেটটি দেখো। তো এই সেটটি হচ্ছে আমার রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য কত 7 নাম্বার সেট। যারা প্র্যাকটিস করে আসছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা অঙ্কগুলি করবে। অঙ্কগুলি করার পরে কার কত স্কোর হয়েছে কমেন্ট করে জানাবে। আর যে প্রশ্নগুলি এনেছি সেই প্রশ্নগুলি বিগত পরীক্ষায়, এনটিপিসি বা রেলের গ্রুপ ডি পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসেছে, অর্থাৎ PYQ যে কোশ্চেন, সেগুলি আমরা আজকে আলোচনা করব। দেখো কি আছে প্রথম প্রশ্নে, কি আছে দাঁড়াও তোমাদের একটু টাইম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টাইমটা দিলে ভালো হবে। টাইমটা দিলে তোমাদের কি হবে, ভালো হবে। কুড়ি সেকেন্ড দিচ্ছি। দেখো তোমাদের কামডাউন শুরু হয়েছে, টাইম বলছে গোল্ড অ্যান্ড সিলভার আর মেল্টেড টুগেদার ইন দ্য রেশিও 8:12 if 30 kg of gold is used, the find the weight of the molten mixture। এই মিক্সচারটা তোমাদের টাইমস আউট। এইবার দেখো কি করতে হবে তোমাদের। এই প্রশ্নটি 15/2/2021 এসেছিল। তো প্রথমে বলেছে যে দেখো দুই ধরনের আমাদের কি রয়েছে, দ্রব্য রয়েছে। একটি কি হচ্ছে গোল্ড, আরেকটি হচ্ছে কি সিলভার। গোল্ড আরেকটি হচ্ছে সিলভার। এবার গোল্ড কি আছে, গোল্ড কত পার্সেন্ট আছে, যে বলছে 8% গোল্ড আছে, সিলভার আছে কত 12%। হলো। এবার গোল্ডের জন্য ইউজ করেছে কত 30 কেজি, অর্থাৎ 30 কেজি গোল্ডের জন্য ইউজ করছে। অর্থাৎ কি 8 সমান সমান কত, এইটাই তো আমাদের 30, তাই না? এইটাই তো 30, অর্থাৎ 30 যে অংশটি রয়েছে সেটা 8 অংশ। এইবার বলছে তাহলে 8 + 12, তাহলে টোটাল কত হচ্ছে 20। এই 20 সমান সমান কতটুকু, তাহলে পুরো অংশটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে 20 সমান সমান কত, তোমার কত হচ্ছে 4 × 5 = 20, 4 × 2 কত 8, 15 × 2 = 30, 5 × 15 কত 75। তাহলে এই 75 কেজি হয়ে যাচ্ছে তোমাদের কি সঠিক উত্তর। কোথায় আছে, সি নাম্বার অপশনে রয়েছে তোমাদের 75 কেজি। একদম ইজি অঙ্ক ছিল, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে। দেখো 20 সেকেন্ড টাইম দিচ্ছি। বলছে আউট অফ 50 স্টুডেন্টস ইন এ কলেজ 350 প্লে ক্রিকেট এবং 125 জন খেলে হচ্ছে কবাডি এবং 75 জন কবাডি এবং কিংবা তোমার ক্রিকেট কোনোটাই খেলে না। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য নাম্বার স্টুডেন্ট হু প্লেড বোথ দ্য কবাডি অ্যান্ড ক্রিকেট। তাহলে তোমরা কি করবে, কবাডি এবং ক্রিকেট দুইজনেই যে খেলে, দুটিই যে খেলে, সেই যে পার্সেন্টেজটা আছে সেটা তোমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে কি করবে, প্রথম আমাকে দেখো টোটাল স্টুডেন্ট কত ছিল 500, সর্বমোট স্টুডেন্ট ছিল 500। তার মধ্যে ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলছে কত 350, আবার কি বলছে কাবাডি, কাবাডি খেলছে কত 125। এই দুটো যোগ করে দাও, যোগ করলে কি হচ্ছে 5, 7, 4, 375।
এবার বলেছে যে ৭৫ জন কিছুই খেলে না, তাই না? ৭৫ জন কিছুই খেলে না, তার মানে কি ওরা কোনো খেলাইতেই অংশ গ্রহণ করে না, তাহলে কত হচ্ছে 425। এইবার দেখো স্যার আপনি তো এখানে যোগ করলেন 475 এসেছে, এখানে বিয়োগ করার পরে 425 এসেছে। হ্যাঁ, এই যে দুটোর ডিফারেন্স কত আছে 50, এই 50 জন যে রয়েছে এই 50 জন বোধ খেলাতে অর্থাৎ দুটো উভয় খেলাতেই কি তিনি কি করছেন, তারা অংশগ্রহণ করছেন। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ 50 জন, তাহলে 500 জনে কতজন অংশগ্রহণ করছে 50 জন, তাহলে 100 জনে কত তুমি একদম টের পেয়ে যাচ্ছ, তাহলে কত হচ্ছে কত, শূন্য দুটো কেটে গেছে, তার মানে কত হচ্ছে 5 দশে 50, অর্থাৎ তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে বি 10। 10% কি হয়ে যাচ্ছে, সেই উভয় খেলাতেই তারা কি করছে অংশগ্রহণ করছে। নেক্সট বলছে 45% of the first number is equal to 60% of the second number if the average of both the number is 10 less than the first number, then find 80% of the second number। এখানে তোমাদের বাংলায়ও দিয়ে দেওয়া আছে, কারো যদি বুঝতে অসুবিধা হয় দেখে নাও। প্রথম সংখ্যার 45% এবং দ্বিতীয় সংখ্যার 60% এর সমান, তাহলে প্রথম সংখ্যা কত ছিল 45% এবং দ্বিতীয় সংখ্যা কত ছিল 60% এর সমান। তাহলে এই 100 কেটে গেল, তাহলে হচ্ছে 4 15 60, 3 15 45। তাহলে এইবার দেখো আমি ফার্স্ট নাম্বার বাই কি হচ্ছে সেকেন্ড নাম্বার কত কত পেলাম, তাহলে হচ্ছে 4/3। সুতরাং তাহলে ফার্স্ট ইস টু হচ্ছে ইস টু সেকেন্ড, তাহলে কত হচ্ছে 4:3। এইবার প্রথম সংখ্যাকে আমরা কি ধরে নিতে পারি 4x এবং দ্বিতীয় সংখ্যাকে আমরা কি করে নিতে পারি 3x ধরে নিলাম। এইবার বলছে দুটি সংখ্যার গড়, তাহলে দুটি সংখ্যার গড় কত হচ্ছে, তাহলে হচ্ছে তাহলে 4x প্লাস 3x, তাহলে হচ্ছে 7x, তাহলে কত হচ্ছে 2, তার মানে হচ্ছে কি 33.5x হয়ে যাচ্ছে। তাহলে দুটির গড় হয়েছে কত 3.5x। এইবার দেখো দুটির গড় যদি 3.5 হয়, এবার প্রথম বলেছে যে বোথ দ্য নাম্বার দুটির থেকে দ্বিতীয় প্রথম সংখ্যাটির থেকে 10% কম, তাহলে প্রথম সংখ্যাটি কত ছিল, প্রথম সংখ্যাটি 4x ছিল, তাহলে গড় কত ছিল, গড় কত ছিল 5x সমান সমান কত 10। এই ইকুয়েশনটা তুমি যদি করো তাহলে কত হচ্ছে 0.5x সমান সমান কত হচ্ছে 10, বা x সমান সমান কত হচ্ছে 10/0.5। দশমিক তুলে দেওয়ার জন্য তুমি এখানে একটা 10 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 2। সুতরাং x সমান সমান তুমি কত পেলে 20। এইবার বলেছিল x সমান সমান তুমি কি কত পেয়েছো 20 পেয়েছো। তাহলে প্রথম সংখ্যাটা কি ছিল, প্রথম সংখ্যাটা যেহেতু ছিল এখানে তোমার, তাহলে কি বলছে দ্বিতীয় সংখ্যার 80%, তার মানে কি তাহলে 80/100। দ্বিতীয় সংখ্যা কত ছিল 3x অর্থাৎ 20, 3 × কত 60, 60। 0 0 কেটে দাও, এই 0 0 কেটে দাও, 6টা কত 48। দেখো কোথায় আছে 48 অ্যান্সার, 48 অ্যান্সার এখানে রয়েছে সি নাম্বার অপশনে। তাহলে সি নাম্বার হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, এখানে একটা কি দিয়েছে যে সিঁড়ি ভাঙা অঙ্ক দিয়েছে, সেটাকে তুমি সরলীকরণ করতে বলেছে। তাহলে এই দেখো, এটাতে আর টাইম দিচ্ছি না, তোমরা এটা একটু পারবে আশা করি। এবার কত হচ্ছে দেখো এখানে, তাহলে এক এক যদি আমরা গুণ করি 4 দুগুণে কত 8, 8 আর 1 9, তাহলে এখানে আমি কত পেলাম 9 পেলাম, নিচে কত হলো 4। এই 4 উপরে গুণ করো, তাহলে কত হয়ে যাচ্ছে 4। তাহলে 3 নং কত হচ্ছে 27, 27 আর 4 কত হচ্ছে 31, তাহলে আমরা কত পেলাম 31।
এইবার তোমার নিচে কত ছিল 9, 9 এখানে গুণ করো, তাহলে কত হচ্ছে 9 কে 9। এইবার 31 দোকানে কত হচ্ছে তোমার, 31 দোকানে 62, 62 আর 9 কত হচ্ছে 71। তাহলে তুমি এখানে কত পেয়ে যাচ্ছ 71, নিচে কত ছিল 31। তাহলে দেখো, তাহলে উপরে গুণ করে যাও 31, তাহলে তোমার উত্তর কত আসলো 31 বাই কত হচ্ছে 71। এটা কোথায় আছে উত্তর দেখো, এখানে রয়েছে হচ্ছে ডি নাম্বারে রয়েছে তোমার 31/71। একদম ইজি অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট কি বলছে, এই অঙ্কটা একটু কঠিন আছে বুঝলা। এই অঙ্কটা জিওমেট্রি যারা ভালো জানে তাদের জন্য একটা সুবিধা হবে। এই অঙ্কটা কত সালে এসেছিল, 15/2/2021 এসেছিল আরআরবি এনটিপিসিতে। বলছে তো বলছে পি হলো এবিসিডি একটি সমান্তরাল, সরি এখানে বৃত্ত হবে না, হ্যাঁ বলছে পি ইজ দ্য মিড পয়েন্ট অফ সাইড বিসি অফ প্যারালালোগ্রাম, হ্যাঁ এবিসিডি সাচ দ্যাট কোণ বিএপি। তাহলে আমরা সর্বপ্রথম একটা কি আঁকবো, প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম কথার অর্থ হচ্ছে সামান্তরিক। সামান্তরিক আঁকবো, নাম কি দিচ্ছি এ বি সি ডি হলো। এবার বলছে পি, পি বলেছে কত মিড পয়েন্ট অফ দা বিসি, তাহলে এইটা হচ্ছে বিসি, তাহলে বিসির এই মিড পয়েন্ট হচ্ছে কে পি। এইবার বলছে যে কোণ বিএপি, তার মানে কোণ বিএপি যদি হয় সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, একটা লাইন টানতে হবে হলো। এইবার বলেছে সমান সমান কোণ কি ডিএপি, তাহলে তো কোণ কি বলছে সিএপি সমান সমান কোণ ডিএপি, তাহলে ডি কোথায় আছে ডিএপি। তাহলে এইবার বলেছে দেখো যে কোণ, এই কোণটা সমান সমান কি বলেছে এই কোণটা, তার মানে এইটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স। এইবার জানো তোমরা ছোটবেলায় পড়েছিলে একান্তর কোণ। একান্তর কোণ কাকে বলা হয়, এটাকে বলা হয় একান্তর কোণ। তাহলে এইটাও তাহলে সমান হয়ে যাচ্ছে, তাহলে এইটাও কি হয়ে যাবে এক্স। এইবার বলেছে ইফ এডি সমান সমান 10 সেন্টিমিটার, এটা যদি 10 সেন্টিমিটার হয়, এইবার দেখো তাহলে বিসিউ 10 সেন্টিমিটার, বিসিউ 10 সেন্টিমিটার হয়ে গেল। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখো যে যেহেতু পি বলেছে মিড পয়েন্ট, তাহলে আমরা এখানে কত পাচ্ছি এইটুকু 5, এইটুকু 5। এরপরে বলেছে সিডি এর মান কত। একটা জিনিস, একটা থিওরেম ছিল, উপপাদ্য ছিল, যদি একটি ত্রিভুজের দুটি কোণ সমান হয় এবং তার বাহুগুলিও কি হবে সমান হবে, তার মানে এইটা যদি 5 হয় এইটাও 5, অর্থাৎ 85 যদি হয় তাহলে এডিও সমান সমান 5 হয়ে গেল। তাহলে তোমাদের সঠিক উত্তর দেখো 5 সেন্টিমিটার কোথায় আছে, সিতে রয়েছে 5 সেন্টিমিটার। বোঝা গেল? খুব মজাদার একটা অঙ্ক ছিল, জাস্ট বুঝতে পারলেই হতো, ক্যালকুলেশনের কোনো বিষয়ই ছিল না। নেক্সট প্রশ্ন দেখো, একটু টাইম দিচ্ছি। দেখো, LCM of two number is 20 times their HCF and the sum of LCM and HCF is 504. তো বলছে if the difference of the number is 24 then find the sum of the numbers. এবার বলেছে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু, লসাগু গসাগুর 20 গুণ, এবং বলছে লসাগু এবং গসাগুর কি হচ্ছে যোগফল হচ্ছে 504 এবং দুটি সংখ্যার তফাৎ হচ্ছে 24, তাহলে ওই দুটি সংখ্যার যোগফল কত হবে। তাহলে এইবার দেখো LCM is to HCF, LCM কত বলেছে, HCF যদি 1 ধরি,
এসসিএফ যদি আমরা 1 ধরি, এলসিএম কত হবে 20 গুণ, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 21। এই 21এই তো 1 পার্ট বের করো, কত হচ্ছে 504 বাই 21, তাহলে 21 দুগুণে কত 42, থাকলো কত 8, তাই না, থাকলো কত 8। এইবার 84 হয়ে গেল, 4 একুশে 84, তাহলে আমরা কত পেলাম 1 পার্ট সমান সমান আমরা কত পেলাম 24 পেলাম, 1 পার্ট পেলাম আমরা হচ্ছে 24। এইবার আমরা যেটা জানি যে এলসিএম সমান সমান এসসিএফ ইনটু প্রোডাক্ট অফ দ্য নাম্বারস। অর্থাৎ কি বলছে যে এলসিএম সমান সমান লসাগু সমান সমান গসাগু এবং তাদের সংখ্যা দুটির গুণফল। তাহলে এলসিএম কত ছিল, তাহলে 20 ইনটু কত ছিল অ্যাক্টিভ সংখ্যার মান কত পেলাম 24। এসসিএফ কত ছিল আমাদের, কত বলো 1 পার্ট সমান সমান 24 বেরিয়েছে। দুটি সংখ্যাকে আমরা কি ধরছি x ইনটু ওয়াই ধরে নিচ্ছি, x ইনটু ওয়াই ধরে নিলাম। এইবার দেখো এই 24 কেটে গেল, সুতরাং x ইনটু ওয়াই সমান সমান কত হলো 20 হলো। আরেকটা জিনিস দেখতে পারো, তাহলে আমরা যদি এটাকে ভেঙে নেই তাহলে কত হচ্ছে, এটাকে আমরা ভাঙলে কত হচ্ছে 5 ইনটু 4 হচ্ছে না। আরেকটা জিনিস দেখো, বলছে 5 দুটি সংখ্যার ডিফারেন্স, 5 ডিফারেন্স বাই কত হচ্ছে 4, তাহলে কত পেলাম 1। এই 1 পার্টেই সমান সমান আমাদের কত হচ্ছে 24, তাই না 24। এইবার বলছে দুটি, তাহলে 1 পার্ট যদি এটি হয় তাহলে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে সুতরাং সাম অফ দ্য নাম্বারস, হ্যাঁ তাহলে সাম অফ দ্য নাম্বারস 24 ইন্টু সাম কত ছিল, দুটি সংখ্যা কত ছিল 4, 5 প্লাস 4, তাহলে কত আসলো 24 ইন্টু কত হচ্ছে 9, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 216। তাহলে দেখো 216 কোথায় রয়েছে, 216 এখানে তোমাদের 1 নম্বরে রয়েছে। তাহলে এ ইজ দ্য রাইট আনসার, এ হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বলছে একদম ইজি অঙ্ক, এটার জন্য তোমাদের আমি কি করব 10 সেকেন্ড সময় দেব, 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড। আমি অঙ্ক করলে 10 সেকেন্ডও সময় লাগবে না, জাস্ট 5 সেকেন্ডে হয়ে যাবে। তোমরা দেখো এই সমস্ত অঙ্কগুলির জন্য তোমরা কি করবে। অর্থাৎ কি বলছে যে হোয়াট ইজ দ্য সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট যখনই তোমাদের বলবে, তুমি কি করবে, যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটির কি করবে, তুমি রুট ওভার করে দিবে, রুট ওভার করে দিবে। তাহলে কত হচ্ছে 15 ইস্টু কত 12। তাহলে তোমরা জানো 15 স্কোয়ার কত 225, 12 স্কোয়ার 144, তাহলে 15 ইন্টু কত হচ্ছে 15:12, এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট নাম্বার কি বলেছে দেখো, the average of 3 consecutive natural numbers, তিনটি ক্রমিক সংখ্যার স্বাভাবিক গড় হলো হচ্ছে গিয়ে কি কে। প্রথম সংখ্যাটির ঠিক পাশে যদি আরো দুটি সংখ্যা যোগ করা হয়, অর্থাৎ যে সংখ্যাটি রয়েছে তার পাশে যদি আরো দুটি সংখ্যা যোগ করা হয়, তাহলে তাদের নতুন গড় কি হবে। এইবার দেখো এই ধরনের অঙ্কগুলি তোমাদের করার জন্য এখানে দুটি সংখ্যা দিয়েছে, যদি তোমাদের বলতো 50টা সংখ্যা অ্যাড করে দিত তখন কি করতে। অর্থাৎ তিনটা সংখ্যা তোমরা কি জানো, দেখা গেল কে দিয়েছে, তাই না, তাহলে একটা কে আর একটা কে প্লাস 1 আর একটা কি হচ্ছে কে প্লাস 2, তাই কে প্লাস 3, হ্যাঁ 2। এইবার হচ্ছে গিয়ে তোমরা এটা জানো যে তোমরা জানো কি মাঝের সংখ্যাটাই কি হবে, মাঝের সংখ্যাটাই তার গড় আসবে। ঠিক আছে, যেরকম আমি বলে দিচ্ছি 5 প্লাস 6 প্লাস 7, এদের তিনটা যদি আমি কত করি
এদিকে হচ্ছে 5 6 11 আর একে 18, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 6। এইটা এইভাবে তোমরা করতে পারবে, বাট কিন্তু যখন তোমাকে 20টি সংখ্যা দিয়ে দিবে তখন কি 20টি সংখ্যা লিখতে যাবে না। সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, আমি একটা ট্রিক্স দিচ্ছি, সেই রুলসটা তোমরা খাতায় নোট করে নাও। তাহলে সেই ট্রিক্সটা কি হচ্ছে, যে সংখ্যাটিকে তুমি কে ধরে নাও, কে প্লাস, এবার বলছে ডিফারেন্স, তাহলে কয়টা সংখ্যা যাবে, 20টা সংখ্যা হলে 20টা, তাহলে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স বাই 2 ইন্টু কত n। এখানে কে ছিল একটি সংখ্যা, ডিফারেন্স কত ছিল, আরো দুটি সংখ্যা ছিল না, তাহলে দুটি যদি হয় তাহলে ডিফারেন্স কত হচ্ছে 1, তাহলে হচ্ছে 2 ইন্টু কয়টি সংখ্যা ছিল টোটাল, সর্বমোট 2টি, তাহলে 2 2 কেটে দাও, তাহলে কত পেলে তুমি হচ্ছে k প্লাস 1, তাহলে k প্লাস 1 হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। এই যে এই অঙ্কটা এইখানে যে করেছি, এইটুকু তোমাদের কি রয়েছে, এইটুকু তোমাদের ছোট ছোট সংখ্যার জন্য অ্যাপ্লিকেবল, তোমরা নাম্বার বসিয়েও সেটা পরীক্ষা করে তোমরা উত্তর করতে পারবে, কিন্তু যখন বড় ধরনের সংখ্যা আসবে তখন তোমাকে কি করতে হবে, এই নিয়মটাকে প্রয়োগ করতেই হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট বলেছে, টাইম শুরু হয়ে যাচ্ছে, বলছে ইফ এ সাম অফ মানি গিভেন অ্যাট compound interest becomes 4 times in 3 years, then how many years will that sum become 64 times at the rate of interest? একটি টাকা চক্রবৃদ্ধি সুদে 3 বছরে কি হয়ে যাচ্ছে, তার 4 গুণ হয়ে যাচ্ছে, এবং কি বলছে তাহলে 64 গুণ হতে কত বছর সময় লাগবে। এই ধরনের অঙ্কগুলি তোমরা ফিউ সেকেন্ডে করতে পারবে। দেখো ফিউ সেকেন্ডে তোমরা করার জন্য কি করবে, প্রথমে বলেছি কত ইয়ার্স ছিল, 3 ইয়ার্স ছিল, তাই না, 3 ইয়ার্স ছিল, 3 ইয়ার্স মানে তখন তোমার কত গুণ হচ্ছে, 4 গুণ, 4 এর পাওয়ার 1। এইবার বলছে 3 ইয়ার্স ছিল, এইবার বলছে কত, বলছে 4 এর পাওয়ার কত হলে, তাহলে 64, এগুলো 4, 64 মানে কি 64, 4 এর পাওয়ার কি কিউব, তাহলে এখানে 3 ইয়ার্সের সাথে আমি এই পাওয়ারটা কি করে দেব, গুণ করে দেব, তাহলে কত হয়ে গেল 9 ইয়ার্স, তোমার উত্তর চলে আসছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে কত, 9 ইয়ার্স, সরি 9 ইয়ার্স হয়ে যাচ্ছে তোমার সঠিক, অর্থাৎ যেটা সি নাম্বারে রয়েছে। কয়েক সেকেন্ডের জন্য করতে পারবে, পেন পেপারের প্রয়োজন নেই। ও আচ্ছা, 4 এর পাওয়ার 1, 3 ইয়ার্স, 64 মানে 4 এর ঘাত কত 3, তাহলে 3 3 9, সঠিক উত্তর তোমাদের 9 হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কি, দেখো বলছে এ ম্যান ইনভেস্ট মানি ইন দ্য 3 ডিফারেন্ট স্কিম ফর 6 ইয়ার্স, 10 ইয়ার্স এন্ড 12 ইয়ার্স at 10%, 12% and 15% সিম্পল ইন্টারেস্ট রেসপেক্টিভলি। এক ব্যক্তি 3টি খাতে 6 বছর, 10 বছর এবং 12 বছরের জন্য অর্থ নিয়োগ করেছে। একটি হচ্ছে 10%, একটি 12% এবং আরেকটি হচ্ছে 15%। তিনি কি করলেন, তার যে স্কিমটা শেষ হওয়ার পরে তিনি সবগুলি ক্ষেত্র থেকে সমান সুদ পেয়েছেন। তাহলে তিনি কি অনুপাতে তিনি কি করেছেন, মূলধনটা বিনিয়োগ করেছিলেন, সেই অনুপাতটা তোমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে, রেশিও অফ দা প্রিন্সিপাল। তাহলে কি হচ্ছে দেখো, এইবার দেখো কত হচ্ছে, ইন্টারেস্ট 1, ইন্টারেস্ট 2, সিম্পল ইন্টারেস্ট 3, এই 3টি ক্ষেত্রে তিনি প্রয়োগ করছেন। তাহলে প্রিন্সিপাল এ যদি আমি ধরি, কত বছর তিনি কি করেছিলেন, 6 × 12 হলো। আরেকটি কি ছিল, প্রিন্সিপাল বি যদি ধরি আমি, তিনি কি করছিলেন কত বছরের জন্য, সরি এখানে প্রিন্সিপাল 12 হবে না, 10 বছরের জন্য বিনিয়োগ করেছিলেন। আরেকটা ছিল কত,
10 বছরের জন্য 12%, আরেকটা কত ছিল যে 12 বছরের জন্য 15%। যেহেতু পার্সেন্ট ছিল সবগুলিতেই, পার্সেন্টগুলি তুমি কি করতে পারো, কেটে দিতে পারো। এবার তুমি এখান থেকে কাটাকাটি করো, বা কাটাকাটি যদি তুমি নাও করো তাও চলবে, কাটাকাটি করলেই সবচেয়ে ভালো হবে। এটা তাহলে কি ছিল, পিবি, এটা ছিল প্রিন্সিপাল সি। এইবার দেখো 5 দিয়ে কাটো, 5 দুগুণী 10, তাহলে হচ্ছে কত, 5 দুগুণী 10, 3 5 কত, 15 হলো। এবার 3 দিয়ে যদি কাটো, 3 3 4 12, 3 দুগুণে কত, 6। এইবার তুমি 2 দিয়ে কাটো, 4 দিয়ে কাটে নাও, 3 4 12, এই 4 কেটে গেল, এই 4 গেল, এটা কেটে গেল। সুতরাং পি এ ইস টু পেয়ে গেলে কত, 2 পিবি, আর কত গিয়ে গেলে তুমি ইস টু হচ্ছে, এটা যদি আমি ইস টু ধরে নিই তাহলে কত হচ্ছে 3 পিসি। এইবার আমরা অনুপাত বের করি, তাহলে পি এ ইস টু পিবি ইস টু হচ্ছে পিসি। আমরা যখন প্রথমটা বের করব তখন কি করব, প্রথমটা যখন আমরা বের করব, তো প্রথমটা যখন বের করব তখন কি করব, আমরা এটা ঢেকে দেব, এটাকে ঢেকে দিয়ে এই দুটোকে আমরা কি করব, গুণ করে নেব। তাহলে কি ছিল, এখানে কত ছিল, 2 ছিল। তাহলে দেখো, তাহলে কত হচ্ছে, 3 দুগুণে কত, 6 ইস টু, তাহলে এটা ঢেকে দেব, তাহলে 3 রেখে 3, আর এটা হচ্ছে 2 কে 2। অনুপাত কত পেলাম আমরা, টাকার যে অনুপাতটা পেলাম কত হচ্ছে, 6:3:2। কোথায় আছে দেখো, বি নাম্বারে রয়েছে 6:3:2। এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট বলেছে, দেখো একজন ব্যক্তি, তিনি কি করছেন, 123 টাকায় বিক্রি করলেন একটা জিনিস, ডিসকাউন্ট দিয়ে 18% ডিসকাউন্ট দিয়ে তিনি 123 টাকায় বিক্রি করেছেন, তার কিসের উপর, মুদ্রিত মূল্যের উপর। যদি তিনি 125 টাকা মানে 25% গেইনে বিক্রি করতেন, তাহলে তার কস্ট প্রাইসটা কত ছিল সেটা তোমাকে খুঁজে বের করতে বলেছে। তাহলে তোমরা কি করবে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে, সর্বপ্রথম কি বলেছে, টাকা তো করেছেন, তাহলে ডিসকাউন্ট দিয়েছেন 18%, অর্থাৎ 82 টাকা হয়ে গেল। 100% ইনটু তিনি কি করলেন, যেহেতু তিনি ডিসকাউন্ট মানে সিপি বের করতে হবে, আমাদের কস্ট প্রাইস বের করতে হবে, তাহলে কি করতে হবে, 100 উপরে চলে যাবে, নিচে কত চলে আসবে, 100 উপরে চলে যাবে, নিচে হবে 125। 125 যদি হয় তাহলে এটা হচ্ছে কত, 4, এটা হচ্ছে 5, এটা 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, এটা হচ্ছে কত, 2, 41 দিয়ে কাটলে এটা 3, তাহলে 10, এটা হচ্ছে 3 4 12, অর্থাৎ 120 টাকা বিক্রি করেছেন। তাহলে সি নাম্বার হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। হলো, নেক্সট অঙ্ক দেখো, বলছে মোহন মিক্সের 60 কেজি, অর্থাৎ মোহন 11.5 টাকা কেজি দরে 60 কেজি চালের সাথে 6.5 টাকা কেজি দরে 140 কেজি চালের সাথে মেশায় এবং 25% লাভের জন্য তিনি মিশ্রণটি কি দামে বিক্রি করবেন। তাহলে মিশ্রণটি কি দামে বিক্রি করবেন, এই ধরনের অঙ্কগুলি একদম ইজি হয়, তোমরা খুঁজে অবশ্যই অঙ্কগুলি খুব সহজেই পারবে, অবশ্যই জানা উচিত, এই ধরনের অঙ্কগুলি পারা উচিত। টোটাল চাল কত ছিল, 60 কেজি প্লাস কত হচ্ছে 140 কেজি, টোটাল চাল হচ্ছে কত 200 কেজি, তাই না। এইবার বলছে 200 কেজি আমার যদি চাল হয়ে থাকে, এইবার কত টাকা কেজি, 200 কেজি চাল, তাহলে প্রথমটা কত ছিল 11.5 ইন্টু কত ছিল 60, প্লাস আরেকটা কত ছিল, আরেকটা ছিল হচ্ছে
6.5 ইন্টু কত ছিল 140। এই দুটোকে কি করো তুমি গুণ করো, গুণ করলে কি আসছে দেখো, শূন্য তো এখানেই চলে আসছে, 5 6 30 শূন্য, তাহলে কত হচ্ছে 3, 6 66 আর 3 কত হচ্ছে 69, অর্থাৎ 690 প্লাস। এইবার দেখো দশমিক শূন্য এখানে চলে গেল, 5 14 কত 70, হাতের কত 7, 6 14 84 আর 7 কত হচ্ছে 91, অর্থাৎ এই দুটোকে গুণ করলে কত হচ্ছে তোমার 1600 টাকা হচ্ছে। এইবার বলছে এই 200 কেজি অর্থাৎ কত ছিল 1600 টাকা, কত কেজি ছিল 200 কেজি, আমি যদি কাটি তাহলে কয় টাকা হলো 8 টাকা হলো 1 কেজির মূল্য। এবার বলেছে 25% লাভ করবেন, তিনি যদি 25% লাভ করেন তাহলে কি হবে, যদি লাভ করেন তাহলে 125 বাই কত হচ্ছে 100, তাহলে 1 কেজির দাম কত 8 টাকা, এটা 5, এটা 4, 4 দুগুণে 8, অর্থাৎ কি তিনি কত টাকায় বিক্রি করবেন 10 টাকায় বিক্রি করবেন। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার, 10 টাকায় তাকে বিক্রি করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, এই অঙ্কটা একটু ঝামেলার আছে, তাই তোমাদের 30 সেকেন্ড টাইম দিচ্ছি। দেখো বলছে দুটি কল T1 T2 এবং যথাক্রমে কি করেছেন 2 ঘন্টা এবং 3 ঘন্টায় একটি ট্যাঙ্কে পূরণ করতে পারেন। যদি একটি নির্গমন কল T3 খোলা হয় তবে তিনটি একসাথে 6 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পূরণ করতে পারে, তা সম্পূর্ণ তাহলে ভরা ট্যাঙ্কটি খালি করতে T এর কত সময় লাগবে। তাহলে দেখো তাহলে কি বলছে, ট্যাঙ্ক ছিল আমাদের 3টি, তাই না, 3টি ট্যাঙ্ক ছিল, 3টি ট্যাঙ্কের মধ্যে একটি হচ্ছে T1, T1 কত ঘন্টায় করে 2 ঘন্টায় করে, অর্থাৎ T1 এক ঘন্টায় কতটুকু করে, তাহলে কত হচ্ছে 1/2 অংশ, অর্থাৎ 2 বাই পার্ট হলো। এইবার T2 কত ঘন্টায় করে 3 আওয়ারে করে, তাহলে T2 1 আওয়ারে করবে কত হচ্ছে, তাহলে কি হবে 1/3 পার্ট অংশ করবে। এইবার বলেছে যে আরেকটা কি ছিল এই দুটো পূরণ করে, আরেকটি কি ছিল T3 ও খালি করে ফুটো দিয়ে জল বের করে দেয়। তাহলে T3 ছিল, T3 কতক্ষণে করবে আমরা জানি না, x ধরে নিলাম, x ধরে নিলাম, তাহলে x ঘন্টায় যদি করে তাহলে T3 1 ঘন্টায় কি করবে, 1 ঘন্টায় কি করবে 1/x করবে। এই হলো হচ্ছে তোমার সর্বমোট কাজ, 1 পার্টের কাজ, এই 1 পার্টের কাজ, এই 1 পার্টের কাজ। এইবার বলেছে সম্পূর্ণ তারা একসাথে কাজ করলে কয় ঘন্টা টাইম লাগে, 6 ঘন্টায় খালি করতে পারে, তাই না, 6 ঘন্টা পূর্ণ করতে পারে। তাহলে 6 ঘন্টায় যদি পূর্ণ করতে পারে সমস্তটা, তাহলে 1 ঘন্টায় কতটুকু পরে 1/6 পার্ট, 1/6 পার্ট হলো। এবার দেখো কি বলছে, 1 + 2 + 1/3 মাইনাস হচ্ছে 1/x সমান সমান কত 1/6। এইটাই তো আমাদের ইকুয়েশন, এটাই তো আমাদের সমস্যা। তাহলে সমস্যা সমাধান করো। তাহলে এই দুটো যোগ করলে 3 দুগুণে 6 5 মাইনাস 1/6 সমান সমান 1/6, তাহলে মাইনাস 1/x সমান সমান 1/6 মাইনাস 5/6, তাহলে মাইনাস 1/x ইকুয়াল কত হচ্ছে 6, তাহলে কত হচ্ছে -5, তাহলে মাইনাস 1/x সমান সমান কত 4/6, তাহলে কাটলে কত হচ্ছে 2/3। এখানেও মাইনাস আছে, এই মাইনাস এই মাঝখানে কেটে গেল। সুতরাং x সমান সমান যদি হয়, যেহেতু 1/x আছে তাহলে এটা উল্টে গেলে 3/2 আওয়ার। এই 3/2 ঘন্টায় কে কে করতে পারে সেটা সম্পূর্ণ করতে পারবে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন।
তোমরা এতদিন যাবত কাজের যে অঙ্কগুলি করেছো, এটা 30 সেকেন্ড টাইম দিচ্ছি, সেই অঙ্কগুলিকে কি করে, সেই অঙ্কগুলি 3 জন পর্যন্ত করেছে, কিন্তু এই অঙ্কটা একটু তোমাদের টাইম নষ্ট করার জন্য 4 জন করে দিয়েছে। বলছে এ বি সি 3 জন 2 দিনে করতে পারে, বি সি ডি তিন দিনে করতে পারে, সি ডি এবং এ 7 দিনে করতে পারে, ডি এ বি 10 দিনে করতে পারে। তারা মানে একটা কাজ বা ফসল কাটার কাজ করতে পারে, তারা এ বি সি ডি তারা একত্রে কত দিনে করতে পারে। দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক, আগের মতোই সোজা ছিল, জাস্ট দেখো। বলেছে কি এ প্লাস বি প্লাস সি কত দিনে, 2 দিনে। এবার বলেছে এ প্লাস বলেছে বি প্লাস সি প্লাস ডি কত দিনে করতে পারে, 3 দিনে। ডি প্লাস সি প্লাস এ করতে পারে কত, 7 দিনে। এরপরে বলেছে যে এখানে ভুল হয়েছে, হ্যাঁ একটু দাঁড়াও, দেখো 3 দিনে। তারপরে বলেছে সি ডি এ, সি প্লাস ডি প্লাস এ ওরা করতে পারে 7 দিনে। ডি প্লাস এ প্লাস বি করতে পারে 10 দিনে। এদের তুমি যদি লসাগু করো কত আসছে, 210 আসছে। তাহলে 105 যদি হয় তাহলে 3 7 21, 70, 3 7 21, 30 আর হচ্ছে 21। এই তিনটা যদি তুমি প্লাস করো তাহলে কত হচ্ছে, 226 হয়ে গেল। এইবার দেখো এরা এখানে প্রত্যেকেই কয়বার করে আছে, 3 বার আছে না, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এরা 3 বার আসছে। তাহলে 3 বার তুমি কি করো, মূল কাজের সাথে যুক্ত গুণ করে দাও, তাহলে 3 বার গুণ করলে কত হচ্ছে, 3 তাহলে হচ্ছে 630, আর এই এক পার্ট ছিল কত হচ্ছে 226। এই হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ সি নাম্বারে রয়েছে তোমাদের সঠিক উত্তর। আজকের সেটের এটি লাস্ট অঙ্ক, একদম দশমিক সমাধানের জন্য সমাধানের মাধ্যমে একদম ইজি অঙ্ক তোমাদের আসবে, যাতে যারা দশমিক চোখ কান খোলা রেখে করবে তাদের কোনো সমস্যা হবে না। তাই দেখো কি হচ্ছে, এখানে একদম সোজা অঙ্ক ছিল, জাস্ট এক্স এর মান বের করতে বলেছে। দেখো কত ছিল, 4591.15 হলো। তারপরে যেহেতু এটা মাইনাস ছিল তাহলে মাইনাস করে দাও, মাইনাস কত হচ্ছে 528.116। দশমিকের জায়গাটা তোমরা খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করে দাও। এটা মাইনাস ছিল, যেহেতু এই সংখ্যাটা এই পাশে যদি আসে তাহলে সেটাও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস, তাহলে তোমরা এক কাজ করো, আগে কি করে নাও, এই দুটোকে যোগ করে নাও। তাহলে 528.116 আর হচ্ছে কত 456.123, তাহলে হচ্ছে 9 3 আর হচ্ছে কত 2 দশমিক কত হচ্ছে 814 4 হাতের কত 1 5 2 7 আর 1 8, তারপর হচ্ছে 5 4 9। এইটা তুমি কি করে দাও, বিয়োগ করে দাও। তাহলে হচ্ছে 984 কত হচ্ছে 239। যেহেতু 3 করা আছে এখানে একটি দশমিক দিয়ে দাও, মাইনাস করে দাও। তাহলে কত হচ্ছে 1, এখানে 1 চলে আসলে 4, তাহলে 1 এখানে কত হচ্ছে 11 2 9। তাহলে দেখো অপশনগুলি কিভাবে দিয়েছে, দেখছো সবগুলিতে সেম দিয়েছে, একটু এদিক ওদিক হলেই সব শেষ হয়ে যাবে। নেক্সট বলেছে কি যে 11 7 4 কত হচ্ছে, ও এখানে 1 চলে আসছে 5, তাহলে 5 11, তাহলে হচ্ছে তোমার 6 5 কত হয় 11, 6 আছে, দেখেছো সবগুলিতে 6 আছে। এরপরে কি বলেছে, এখানে কত চলে আসছে 9, তাহলে 0 0, এখানেও দেখো সেম আছে, জাস্ট একটা ডিজিটের তফাৎ। এখানে কি বলেছে যে 10, হ্যাঁ 9 চলে আসলো, তাহলে এখান থেকে 1 নিলে কত হচ্ছে 15, 9 6 কত 15, বাস -1, এই তোমার উত্তর চলে আসে। তাহলে কত হচ্ছে 3606.911।
তাহলে কোথায় নিয়েছে? ডি নাম্বারে অপশনে রয়েছে 3606.911। এই ছিল আজকের তোমাদের সেট। যারা করলে এতক্ষণ যাবত তারা অবশ্যই কমেন্ট করে জানাও কার কত স্কোর হয়েছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ফিডব্যাক দিবে। যদি খারাপও লেগে থাকে, কোন জায়গাটায় সমস্যা হয়েছে তোমাদের বুঝতে আমাদের কমেন্ট করে জানাও, আমরা সেই জায়গাটি কি করব, রিকভারি করে দেব। তো আজকের জন্য এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।